ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস শিক্ষা একাডেমি। আজকে থাকছে বিসিএস থেকে বিসিএস প্রিলিমিনারি 10তম। আনারস এবং চাবি শব্দ দুটি কোন ভাষা থেকে গ্রহণ করেছে? এটি হচ্ছে ক নাম্বার অপশন, পর্তুগিজ ভাষা হতে। শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষু, ময় উকার, ময় দীর্ঘ উকার, ময়রে বুকার, মুমূর্ষু। শুদ্ধ বানান হচ্ছে এখানে মুমূর্ষু। এখানে সঠিকভাবে যদি আমরা মনে করতে চাই তাহলে হবে এটা এরকম 1 2 1, এমন করে আমরা মনে করতে পারি। 1 হচ্ছে উকার, আর 2 হচ্ছে দীর্ঘ উকার, আর আরেকটা হচ্ছে 1 উকার, অর্থাৎ মুমূর্ষু। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? শবদাহ। গুরুচণ্ডালী দোষমুক্ত শবদাহ কবর নাটকটির লেখক হলেন মুনির চৌধুরী। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত হয়েছে সাপও মরে অথচ লাঠিও না ভাঙে। শুদ্ধ বানান হচ্ছে এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, অনাথের যে স্ত্রীলিঙ্গ ওটা হচ্ছে অনাথা, অর্থাৎ দুর্বলতা বশত অনাথা বসে পড়লো। এখানে 6 নম্বরের এই গ নাম্বারটা হচ্ছে সঠিক। ক্রিয়াপদের মূল অংশকে বা এটা বলা হয় ধাতু বলা হয় রত্নাকর, আর শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে রত্ন যোগ আকর, রত্নাকর। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? অর্থাৎ আমরা দ্বিরুক্ত বলতে একই শব্দের পুনরাবৃত্তিকে বুঝে থাকি, অর্থাৎ এখানে সঠিক উত্তর পাকা পাকা আম। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? অর্থাৎ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদকের নাম হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতার নাম হচ্ছে প্রয়োল্লাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ মাথা খাটিয়ে কাজ করবে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা হলেন আব্দুল গফফার চৌধুরী। কোনটি তদ্ভব শব্দ? এটি চাঁদ হচ্ছে এখানে তদ্ভব শব্দ। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদকের নাম হলো গিরিশচন্দ্র সেন। হি উড হ্যাভ কাম টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু। এখানে খ হচ্ছে উত্তর, সঠিক উত্তর। হি হ্যাড আ সিভিয়ার অ্যাটাক অফ ফিভার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে খ নম্বর হচ্ছে সঠিক উত্তর। আই আস্কড জাভিদ ইফ হি হ্যাড পাস্ট। Choose the correct sentence. Each of the 3 boys got a prize. Choose the correct sentence. The man who said that was a fool. Choose the correct answer. How old did you wait? এখানে হবে till he came. What will be the correct preposition to complete the sentence? I am not bad at tennis. What is the antonym of gentle? Gentle বিপরীত হচ্ছে rude. What is the synonym of jovial? Jovial এর synonym হচ্ছে jolly. What is the synonym of competent? Competent এর synonym হচ্ছে capable. What is the author of A Farewell to Arms? Ernest Hemingway. Who is the author of Animal Farm? George Orwell. Who is the author of India Wins Freedom? Abul Kalam Azad. What kind of noun is cattle? Is collective noun. What kind of noun is girl? It's common noun. এখানে অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, অনেক চাকরি পরীক্ষায় আমি আসতে দেখেছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এলিফ্যান্ট? হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্টের এটার উত্তর হবে ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পসেশন। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল 17 এপ্রিল 1971 সালে। এটা ঘোষণা করা হয়েছিল 17 এপ্রিল 1971 সালের দিকে। আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানটা প্রবর্তিত হয়েছিল 16 ডিসেম্বর 1972 সালে। 16 ডিসেম্বর 1972 সালে প্রবর্তিত হয়েছিল। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত হচ্ছে মহাস্থানগড়ে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁয়ে। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা। পহেলা নববর্ষ চালু করেছিলেন সম্রাট আকবর। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি সোমপুর বিহার নামে পরিচিত ছিল, অর্থাৎ এখানে ক নম্বর হচ্ছে সঠিক উত্তর। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে।
ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ জান। পাখিছাড়া বলাকা ও দোয়েল এই দুইটি উন্নত জাতের গম শস্যের নাম। অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীর জবা হচ্ছে জাতীয়, অর্থাৎ এটা হচ্ছে কলার হচ্ছে নাম, উন্নত জাতের কলার নাম। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয়েছিল 1793 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলরের নাম হচ্ছে স্যার এফ রহমান। এখানে ঘ নম্বর হচ্ছে সঠিক উত্তর। 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? ইনি হলেন হামিদুজ্জামান খান। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 সালে। পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1985 সালে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। পিএলও এর সদর দপ্তর বর্তমানে রামাল্লায় এটি অবস্থিত, এর সদর দপ্তর। এবং এই পিএলও এর উপর হামলা চালানোর ইসরায়েল যখন হামলা চালায় তখন এই সদর দপ্তর তিউনিসিয়ে স্থানান্তর করা হয়েছিল। জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম হচ্ছে ট্রিক ভ্যালি। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল অর্থাৎ নিরাপত্তা এশীয়দের সময়ে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। এই যে ক নম্বর হচ্ছে এখানে সঠিক। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা হচ্ছে 193টি। এর মধ্যে সর্বশেষ সদস্য রাষ্ট্র দক্ষিণ সুদান সদস্যপদ লাভ করেছিল 14 জুলাই 2011 সালে। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় হচ্ছে জেদ্দায় অবস্থিত। যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 সালের মে মাসে। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম হচ্ছে প্যাট্রিক লুমুম্বা। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে। আইএমএফ এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটনে। আইএমএফ এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আইএমএফটাও পরীক্ষায় এসেছিল অনেক সময়। নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম হচ্ছে কন্ট্রা। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অবস্থিত ইরাকে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরীর এটা হচ্ছে তুরস্কে অবস্থিত। নিচে কোনটি মৌলিক সংখ্যা? অর্থাৎ আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাটি ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা তাকে ভাগ দেওয়া যাবে না, ভাঙানো যাবে না। তাহলে এখানে 47। কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে তার খুচরা মূল্য কত ছিল? তাহলে এখানে নির্মাতাও লাভ করেছিল 120 আর বিক্রেতাও 100-র মধ্যে 100 মানে 20 টাকা যোগ হলে 120 হয়। তাহলে এখানেও লাভ করেছিল, ওখানে লাভ 120 আর 20% এর করতে গেলে হচ্ছে 144 টাকা হচ্ছে এখানে সঠিক উত্তর। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল হবে √3/4 a²। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলো গড় কত? আমরা জানি গড়ের যে সূত্রটা শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। হ্যাঁ, শেষ পদ 49, প্রথম পদ হচ্ছে 1। তাহলে 49 আর 1-এ 50, 50কে 2 ভাগ করলে হয় 25। এইখানকার উত্তর 25, অর্থাৎ গ। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা লাভ হবে। অর্থাৎ এই যে টাকার অঙ্কটা এভাবে করে নিছে, নেওয়ার পরে এখানে 50% হচ্ছে লাভ। ত্রিভুজ এবিসি এর বিই সমান এফই সমান সিএফ। এএফসি এর ক্ষেত্রফল 48 বর্গফুট হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বর্গফুট হবে? এটা হচ্ছে 72। এর উত্তর 72। এখন পরবর্তী প্রশ্ন, a+b = 5 এবং a - b = 3 হলে ab এর মান কত? অর্থাৎ আমরা সূত্র বসিয়ে করলে হয়ে যাবে। ab এর সূত্রটা এখানে প্রয়োগ করছে a+b/2 হোল স্কয়ার মাইনাস a - b হোল 2 হোল স্কয়ার। এই যে সূত্রের যে এগুলা মানগুলো বসাইছে, a+b এর মান 5, a - b এর মান 3,
এগুলো শুধু রুট করে নিয়ে বর্গ করে নিয়ে হচ্ছে এভাবে করে নিয়ে ব্যাস উত্তর কমপ্লিট। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ অনুপাত 60:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? অনুপাতগুলো যোগফল করে নিয়ে বাকি এগুলো বাকিগুলো ভাঙাইতে লাগবে। কেরোসিনের পরিমাণ মোট এই যে এত লিটার থেকে এগুলো করছে, এটা করছে, এটা করছে, তারপর এগুলো সাজিয়ে নিয়ে ব্যাস উত্তরটা করে নিছে। 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? অর্থাৎ 10টি মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যাগুলো 10টা। দুটি সংখ্যার গুণফল এটা 1536, সংখ্যা দুটোর লসাগু 96 হলে গসাগু হচ্ছে কত? এখানে গসাগু হচ্ছে 16। অঙ্কটা হচ্ছে এই যে মানে সূত্র বসিয়ে। তার পরবর্তী প্রশ্ন 1 গুণন 0.01 গুণন 0.001, মানে এই সিস্টেমটা হচ্ছে কীরকম, যেহেতু এখানে দশমিকের পরে 1 আছে, নিচে দশমিকের পরে 2, এখানে দশমিকের পরে 2টা সংখ্যা, এখানে দশমিকের পরে 2টা, এখানে 3টা, এখানে 3টা, মানে কি এগুলো এমনি এমনি বাদ পড়ে গেল। কিন্তু জাস্ট আমাকে করতে হবে উপরে 1 যেহেতু সব, তাহলে 1 আর নিচে শুধু সংখ্যাগুলো গুণ করে দিলে হয়ে গেল। 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে 1/8 হচ্ছে উত্তর এখানে ঘ। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? অর্থাৎ এটি এভাবে করে নিয়ে জাস্ট 20% হচ্ছে উত্তর। চিনি মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কমিয়েছিল এই যে এভাবে বৃদ্ধিটা করে নিয়ে 20%। যদি x - 5 × a + x সমান x² - 25 হয়, তবে এর মান হচ্ছে, হ্যাঁ এটা কি সুন্দর মতো ভাঙায় নিছে আর কি। হ্যাঁ 5 5 25 হয়, আর এটা একটা x এখানে লিখছে, একটা x এখানে লিখছে, ভাঙায় নিয়ে এমন করে ভাঙাইছে, কাটাকাটি করে উত্তর এখানে হচ্ছে উত্তর 5। a + b + c সমান 0 হলে a³ + b³ + c³ এর মান হচ্ছে 3abc, এটা হচ্ছে সূত্র। ত্রিভুজের একটি কোণের অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হচ্ছে সমকোণী। নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো সূর্য। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা হয় সেগুলো হলো লাল, সেগুলো হচ্ছে এখানকার মধ্যে সেগুলো হচ্ছে লাল, নীল এবং সবুজ। লাল, নীল এবং সবুজ এই তিনটা মৌলিক রং, এই তিনটা মৌলিক রং দিয়ে অন্যান্য মৌলিক কিন্তু করা যায়, যদিও এটা আসমানি রং, মানে তিনটি রং হচ্ছে মৌলিক রং। তো ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। কচু শাকে বিশেষভাবে মূল্যবান, কারণ কচুতে প্রচুর পরিমাণে লৌহ আছে। তাছাড়া কচুতে রয়েছে ভিটামিন এ, ক্যালসিয়াম, অক্সালেট এবং অন্যান্য ভিটামিন ও খনিজ পদার্থ। সাধারণ ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে থাকে কার্বন দণ্ড ও দস্তার কৌটা। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ হচ্ছে এতে বিদ্যুতের অপচয় কম হয়। সংকর ধাতু পিতলের উপাদান হচ্ছে তামা ও দস্তা। আমাদের দেহকোষে রক্ত হতে গ্রহণ করে আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কারণ মধ্যাকর্ষণ বলের জন্য। নিচে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জীবাশ্ম জ্বালানি নয় হচ্ছে বায়োগ্যাস। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা হচ্ছে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলে নিয়ত বায়ু। সর্বশেষ প্রশ্ন, জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরি থাকে। থ্যাঙ্কস আ লট।